বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি বেবি ড্রেস শেয়ার করছি আপনাদের সাথে। এটি এলাইন বেবি ফ্রক। তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনি কোনো স্কিপ না করে যদি দেখেন, তাহলে এই ড্রেসটি তৈরি করতে আপনি কিভাবে কতটুকু কাপড় লাগবে সেগুলো ডিটেলস আজকের ভিডিওতে থাকছে। আর আমি আজকে এই জামাটা তৈরি করেছি একটি প্রিন্টেড হাতার কাপড় দিয়ে। এটা আমি তৈরি করেছি 2 থেকে 2.5 বছরের বাচ্চার জন্য। আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়ে যে কোনো সাইজের বেবিদের জন্য তৈরি করতে পারেন, আপনার মন পছন্দ মতো ডিজাইন দিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আমি এখানে কাপড় নিয়েছি। এখানে কাপড় আছে আমার একটি 3 পিস থেকে প্যাটেল বা এভাবে নর্মালি এখন যে 3 পিসগুলো পাওয়া যায়। তো এখানে আমি হাতা নিয়েছি, একটি হাতার কাপড় নিয়েছি। হাতার কাপড়টাতে আমি প্রথমে এভাবে 4 ভাঁজ করে নিব। প্রথমে 2 ভাঁজ ছিল, তারপর 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আমি যে পাশটা নিচ্ছি, এখানে বডির মেজারমেন্ট সেটা নিচ্ছি আমি এখানে 5.5 ইঞ্চি, মানে 5.5 ইঞ্চি। আর এখানে কমলা কালারের প্রিন্টেডের সাথে আমি মিল রেখে এখানে কাপড় নিয়েছি। তো এখানে আমি হাতার মোহরের জন্য নিচ্ছি 4.5 ইঞ্চি, আর কাঁধের থেকে গলার অংশটা নিয়েছি আমি 5 ইঞ্চি। এখানে পেটের দিকে নিচ্ছি 5 ইঞ্চি, আবার মাজার সাইডে নিব 5.5 ইঞ্চি। এখন এই সাইড থেকে যতটুকু জামার ঘের আছে ততটুকুই ব্যবহার করছি। এখানে আমি জামার যে লংটা সেটা 21 ইঞ্চি নিয়েছি। সেলাইয়ের পর আমাদের 20 ইঞ্চি থাকলেই এনাফ। গলার জন্য নিচ্ছি 2 ইঞ্চি, আর গলার যে লংটা সেটা নিব আমি এখানে 3.5 ইঞ্চি। এখানে আমি বক্স গলা দিচ্ছি বা রাউন্ড গলা দিব, যেটা এখন ভালো লাগছে সেটাই দিব। আপনারা চাইলে এনিথিং গলা দিতে পারেন, আপনার পছন্দ মতো গলাও দিতে পারেন। তো এখন আমি একদম কাঁধ বরাবর থেকে এখন একটি সোজা দাগ দিয়ে দিব। এখান থেকে আমাদের সাইডের যে কুচিটা একটা পাশেই শুধু হবে। নিচ থেকে 9 ইঞ্চির মতো আমি এভাবে নিয়েছি মার্কিং হিসাবে। এটা আমাদের এই পর্যন্ত কাটা যাবে। পিছন গলাটা আমি একটু ছোট একটু গোল দিয়েছি। তারপর আমি গলাগুলো কাটিং করে নিব প্রত্যেকটা দাগ অনুযায়ী। 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। তো আমাদের কিন্তু কাপড়টা দেখতে এমন হয়েছে। আমি পিছন পার্টটা আলাদা করে দিয়েছি। এখন সামনের পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি। তারপর যে 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে রেখেছিলাম, একটা পার্ট শুধু আমি কাটিং করছি। এখান থেকে আমাদের এভাবে আসে 10 ইঞ্চি। তো আমি নিচের যে ঘেরের অংশটা সেটা সহকারে আমি এখানে 10 ইঞ্চির মতো এভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি একটি কাপড়। এখন আমি কাটিং করে নিচ্ছি। তো এখন দেখিয়ে দিচ্ছি এটা জয়েনিং করার পর কেমন লুক দেখাবে। এভাবে একটু কুচি পড়ে থাকবে সামনের পার্টে। জয়েনিং করার সময় আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। এখন আমি যে জয়েনিংয়ের উপর থেকে আমি কুচি দিব, সেজন্য এখানে কাপড়টা চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি 3 ইঞ্চির মতো পাশ নিয়েছি। তারপর 2 সাইড থেকে সেলাই করলে আমাদের 2 ইঞ্চি থাকলেই চলবে। এখন আমি এখানে বায়াজভাবে কিছু কাপড় কেটে নিচ্ছি। এগুলো আমাদের গলাতে, হাতে পাইপিংভাবে ইউজ করতে ইজি হবে বা গলার পট্টির জন্য একদম সিম্পলভাবে সুন্দর লাগবে। এখন আমি প্রত্যেকটা পাইপিং একসাথে জয়েনিং করে নিচ্ছি। তো সেমভাবে আমি একটার সাথে আরেকটা ভাবে জয়েনিংটা করে নিচ্ছি। তা আমাদের প্রত্যেকটা জয়েনিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জামার যে নিচের যে পোর্শন, আমি যেই
কুচি দেওয়ার জন্য সাইড থেকে সাইডগুলো বন্ধ করে দিচ্ছি, চারোর সাইডটা আমি বন্ধ করে দিব এখন। এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রত্যেকটা সাইড বন্ধ করে দিয়েছি। তারপর এটাকে আমরা কুচি দিয়ে দিব। আমাদের কুচি কিন্তু একদম দেওয়া কমপ্লিট। এখন শুধু জামার সাথে যে কর্নার ভাবে সেটাকে ধরেছি, ধরে তারপর এভাবে ঘুরিয়ে আমি এই সাইডটা নিডলটা বসিয়ে তারপর এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু জামাতে এভাবে লাগানো কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে কিন্তু আগে পট্টি লাগিয়ে তারপর এটা লাগাতে পারেন, এভাবেও খুব সুন্দর হয়। তো এক্ষেত্রে আপনারা চাইলে এখানে একটু চাপ সেলাই দিয়ে দিতে পারেন। এখন আমি যে কুচিটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে এখানে লেস ব্যবহার করতে পারেন, মাঝখান দিয়ে সেলাইটা আর দেখা যাবে না। তো আমাদের একটু কাপড় বাড়তি হয়েছে, তো সেটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এখন একটি গোলাপ শেপ দিয়ে দিচ্ছি। তারপর এখানে বেক স্টিক দিয়ে আমি এটাকে সেলাইটা কেটে নিচ্ছি। বাড়তি কোনো সুতা থাকলে সেগুলো কেটে নিব। আমাদের কিন্তু এই জামার সামনের দিকটা এভাবে কাজটা করা কমপ্লিট। এখন শুধু গলার পট্টিগুলো লাগালি এবং হাতের চারো সাইডটা লাগালে হয়ে যাবে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফুলটা বানানোর পর কেমন হয়েছে। এই যে ফুলটা কিন্তু আমি এভাবে লেয়ারে লেয়ারে করে নিয়েছি, এখানে একটু গোলাপ ফুলের মতো লাগছে। আর নিচের যে ঘেরের অংশটা সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমাদের এভাবে কুচিগুলো পরে থাকলে খুব সুন্দর লাগবে। এখন আমি এই যে গলার পট্টিগুলোকে লাগিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে কাট করে আমি একটু পাইপিং টাইপের মতো রাখবো। তো এখানে আমি পাইপিংয়ের মতো রেখেছি। তারপর আমি জামাটার যে সাইডের অংশ পিছন পার্ট সেটাও কিন্তু সেমভাবে আমি পট্টিগুলো করে নিব, বা যেই গলার ডিজাইনটা সেটা করে নিয়েছি। এখন আমি কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি, যেহেতু আমাদের হাতার সাইডে যে কাজ করার জন্য খুব ইজি হয়। হাতার সাইডে আমি চিকন করে এভাবেই ব্যবহার করছি। এক সাইড প্রথমে সেলাই করে তারপর এটাকে উল্টে নিচ্ছি। তারপর আমার দুটোটা হাতা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সাইডের যে ফিনিশিং সেলাই সেটা দিয়ে জামাটা আটকে দিচ্ছি। যেহেতু এটা এ লাইন গ্লু ফ্রক, তো সেই জন্য আমি এভাবে চারো সাইড বন্ধ করে দিচ্ছি। এখন একটি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তারপর নিচে দামানের পোর্শনটা আমরা সেলাই করে বন্ধ ঘুরিয়ে ঘুরিয়ে একদম যে লাস্ট সেলাই ফিনিশিং সেটা দিয়ে দিচ্ছি। জামাটা তৈরি হয়ে গিয়েছে আমাদের, শুধু আপনাদের কাছে এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে সামনে দুই সাইডে এই ডিজাইনটা সেম ডিজাইনটা করতে পারেন, ও ক্ষেত্রে আরও সুন্দর লাগবে। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আরও কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার।
তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।